সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা। সকালবেলা সব কাজটা সেরে স্নান করে পুজো দিয়ে রাখো। এই তো কি সুন্দর করে সাজিয়েছি ঠাকুরকে, কিন্তু দুঃখে ফুল কম। এখন ঠাকুরের বাটাটা নামাবো, তারপরে কি করতে হবে, চা বসাবো। চা বসিয়ে চা খাবো। আর ওদিকে মা ভাত বসিয়ে, দেখো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছে, সেদ্ধ ভাত। আর আমি পুরে বাটাটা নেব। শসা দিয়ে পুজো দিয়েছি আজকে, কিন্তু পিঁপড়া দেখো, কত ছোট ছোট কালো কালো পিঁপড়া চলে এসছে। কেবল পুজো দিলাম। এই দেখো বন্ধুরা, তোমাদের বাড়িতে কি এরকম পুজো দিলে পিঁপড়া ধরে? বলবা হ্যাঁ কমেন্টে। এই দেখো, আর এটা শিব ঠাকুরের বাটা। এখানটা একটা অন্ধকারে যে আমার ছাওয়াটা পড়ছে। এই যে সঙ্গে তো পরে আবার আসছি গল্প করতে। বন্ধুরা, এখন হচ্ছে আমাদের দুপুরবেলার রান্না হবে। কি হবে? বাঁধাকপি। ভাইয়ের জন্য কি নিরামিষ তরকারি রান্না করবো মা? নিরামিষ তরকারি তো কতটা রান্না রয়েছে কালকে। এই আজকে মনে হয় ইলিশ মাছটা হবে, বুঝেছো? কাতলা মাছটা থাকবে। বাঁধাকপি বের করেছি ইলিশ মাছের মাথা দিয়ে। বাঁধাকপিটা শুক্রবার আনা হয়েছে। উচ্চ কটা ভাজা করো। বাঁধাকপি ওই জ্যান্ত মাছ দেবো না, তাহলে ওদের কি দিয়ে ভাত দেবো? গাঠি কচু দিয়ে আলু দিয়ে একটু তরকারি করে দিই, ঝোল। বাঁধাকপিটা খাইতে পারবে। মাছ আর মাথা দেবো তো, আর কিছু বলবো? তরকারি রয়েছে, দেখো ডাল রয়েছে, তারপরে একটা হচ্ছে কি যেন নিরামিষ তরকারিটা, আর কালকের আছে। সকালে কোনো খাইনি, ছেলেকে স্কুলে দিয়ে আসলাম রেডি করে। ওই মাংসটুকুনি জাল দাও, বাবু খাইতে পারবে। জাল দিতে লাগবে, ও তো আবার ঠান্ডা ঠান্ডা খায় না কিছু। আচ্ছা, তরকারিগুলো কাটতে থাকি। দেখো কাটাকুটি করতে বসে গেলাম। সজনের ডাঁটা দিয়ে, এই ডাঁটা দিয়ে একটু চচ্চড়ি হবে। আমার ছেলে কয়দিন ধরে বলছেন ওই ডাঁটা ডালে দেওয়া হচ্ছে, সজনের ডাঁটা এমনি তরকারিতে দেওয়া হচ্ছে, চচ্চড়ি তো করা হচ্ছে না। ও বারবার বলছে মা চচ্চড়ি করে দাও আমার একটু, এই ডাঁটাগুলো চচ্চড়ি করে দেবো। আর ও শুধু শুধু মাটিতে করে নিয়ে খাবি। স্কুলে কিছুতেই যেতে চায় না, জানো না কেন কি জানি। ও স্কুলে যেতে চায় না, জোর করে স্কুলে পাঠালাম। ওর বাবা দিছে একটা মার লাঠি দিয়ে, স্কুলে যেতে চায় না। বাড়িতে থাকলে বদমাইশি করবে, এখানে যাবে ওখানে যাবে, বুঝেছো? আর ওই যে আমার শুনতে পাচ্ছ, আমাদের ঘরে কাজ হচ্ছে মেশিনে। আচ্ছা, তরকারিগুলো কাটি, কেটে দিতে তোমাদের দেখাচ্ছি কি কি তরকারি কাটলাম। রসুনের ডাটা চুলো গেছে শুকিয়ে, একদম ভালো লাগবে। এগুলো শুকিয়ে গেছে। ও দেখছি আমি বাটি আনি। ও মা একটা বাটি দাও তো। আবার ওই মা স্কুলে নেবার করে নিয়ে আসলাম। আচ্ছা, তরকারি কাটলাম, কেটে ভাত খেলাম, বাসন মাজতে। কই চলে গেছে মা চালা? আমি মা চালার জন্য আসলাম বাইরে। এবার দুজনে আসলো মাল নিতে, জামা কাপড়। নাইটি নিল, একজনে 3টে নাইটি নিল, একজনে একটা নাইটি নিল। 4টে নাইটি বিক্রি করলাম বাড়িতে বসে। ঘরে চলে আসলাম। ঘরে এসে একটা কাজ করতে হবে এখন, অনেকক্ষণ বসে মাথা খাটিয়ে খাটিয়ে। এই দেখো, এই লাল কাপড়টুকুনি পাতা, এটুকুনি কাটা হবে। মেশিনটা সরাই, একটা জিনিস বের করি। কি বলো তো,
খাতা লিখতে হবে। পাড়ায় যে খাতা যায় ওই খাতা গেছে ছিঁড়ে অনেকদিন ধরে। এবার খাতা একটা ছোট্ট খাতা কিনে এসেছি, কেমন দেখবা বন্ধুরা? ওই নতুন খাতাটা কই, এটা না তো, এই খাতাটার মধ্যে সব পাড়ার চাঁদা গাছে টাকা পয়সা সব লিখবো। যে মঙ্গলবারের পাড়া দেখতে পাচ্ছ ওখানে লেখা আছে। এখন ওটাই খাতাটার মধ্যে বসে লিখতে হবে। লিখে নি। অনেক খাতা, এই খাতাগুলো এখন লিখি। এই যে সব ছোট খাতা করে নিয়েছি। আগে ছিল এই বড় বড় খাতা, বড় বড় খাতা অসুবিধা হয়। এই ডায়েরি ছিল। পেনটা কোথায় গেলি রে আমার? এই যে পেন। মঙ্গলবারের খাতাটা করবো, বুঝেছো? রোববারের খাতাটা ভালো আছে, রোববারের খাতাটা করবো না, লিখবো না। এটা নতুন খাতা করবো না, লেখা ভালোই আছে। কিন্তু আমার মঙ্গলবারের খাতা, তারপরে বৃহস্পতিবার শুক্রবারের খাতা সব নষ্ট হয়ে গেছে। এটাও বাতিল করে দিয়েছি, কিন্তু ফেলিনি। আবার বলো তো কি, অনেকে তো বিশ্বাস করে না, তাদের আবার খাতা নিয়ে যেয়ে দেখাতে হয়। এই যে কটা খাতা, 3টে খাতা। এখন এই নতুন খাতাটাই তোলা হবে। আর ওদিকে মা রান্না করছে, আমি এটা করে নিয়ে কাজে বসবো। এই দেখো লেখা, দেখতে পাচ্ছ তোমরা? এই লেখাগুলো এখন এটাই করবো। এই দেখো স্কুল থেকে আসলো, স্কুলের বইগুলো এখানে রাখলাম। আর বাড়িতে যা যা বই পড়াবে সেইগুলো যে এই ব্যাগে নিলাম। ছেলে আজকে দিদিমণি সকালবেলা পড়াতে আসেনি, এখন যাচ্ছি ওকে পড়তে দিতে। আর সেদিনকার আর হচ্ছে সে তো খাতা দেখলা লিখছি, উল্টো করে জামা পড়ছে। বলো খোল, সোজা ছিল জামাটা আবার উল্টো করে পড়েছে হচ্ছে। তারপরে তো ভাত টাত খেয়েছি, আর তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি আজকে। আগে জামাটা পরাই। বন্ধুদের তো দেখাইনি আজকে কি কি রান্না করেছি, কিছুই দেখাইনি বন্ধুদের। আমার পিছনটা দেখছো তো তুমি? মাথাটা বাবু ভদ্রভাবে দাঁড়া, কিন্তু নাহলে মেরে দেবো দেখিস। খুব মার খায় জানো না ও, একদম কথা শোনে না। তোমাদের ছেলে মেয়েরা কি কথা শোনে না? আমার এটা একদম কথা শোনে না। বন্ধুরা তোমরা জানাবা, হ্যাঁ? দেখছো ওকে জামা আমি পরাচ্ছি, জামাটা আসছে এই বউর ঘর থেকে। আমাদের ঘরে চিরুনি ওপরে রয়েছে। আচ্ছা আমরা সবাই এসে চাটা খেয়ে এই যে এখন কাজে বসেছি। কাজ তো করতে হবে, বলো? সন্ধ্যের পরে কাজ না করলে টাকা ইনকাম হবে। এখন কাজ করবো একটা না, কটা অব্দি বলো তো? এই 8টা বাজে, বসেছি 7:30টার সময়। হচ্ছে উঠবো একটা না কথা, তখন 9:30টার সময় উঠে তারপর একটু ভালো এবার টিভিটা আসতে দেবো বা না বন্ধুরা। তখন তো দেখলা সন্ধ্যাবেলা তোমাদের সাথে একটু দেখা করলাম, তারপরে কাজে বসেছিলাম, কাজ করছিলাম। আর ছেলে আজকে আর সন্ধ্যাবেলা পড়তে বসেনি। কেন? পড়ে এসেছে বলে ও আর পড়তে বসলো না। সকালবেলা একবার দিদিমণির কাছে পড়েছে, তারপরে স্কুল গেছে, আবার এসে 3:30টার সময় এসে তো আর বেশিক্ষণ রেস্ট পায়নি। আবার 4:30টার সময় চলে গেছে পড়তে, এসে আর পড়তে বসেনি। তারপরে তো আমি কাজ করছিলাম, তখন দাদাভাইও কাজ করছিল। আমি কাজ করতে করতে ভাত বসিয়েছি, ছেলেকে খেতে দিয়েছি। এখন হচ্ছে ঘরটারে ভালো করে পরিষ্কার করবো। ও বিছনা করলাম, তারপরে বিছনাটা ভালো করে ঝেড়ে বিছনা করে তারপরে যে নিচটায় হচ্ছে ঝাড় দিলাম। দেখো কত লাল কাপড়, এগুলো ছাট কাপড়, এগুলো হচ্ছে ফেলে দেবো। তারপরে তোমার দাদাভাইয়ের সাথে আমি এবার কাজও করেছি। ওর সাথে কাজ তো আমার করতেই হবে, প্যাকেট না করলে এবার জানো ওই বাটা ছেলে মানুষ। এই যে তারপরে এইগুলো এক জায়গায় করলাম। এবার বলো তো কি, রাত্রেবেলা ঘর ঝাড় দিয়ে নোংরা কিন্তু বাইরে ফেলতে নেই, জানো? আমি কোনো দিন ফেলি না, এই যে এরকম ঝুড়ির মধ্যে তুলে রাখে। আর যেটুকুনি নোংরা থাকবে ওই দরজার পাশে রেখে দিই। এখন খেতে যাব, পর দেখতে থাকো, পরে আসছি। বন্ধুরা রাতের কাজ কমপ্লিট হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেছে। দেখো এটা ঠাকুরের জল ভরা বলছি কেন, বোতলে জল ভরা কমপ্লিট। বলবো ঠাকুর ঘর গুছাবো, ঠাকুরের জল ভরা বলছি। আর ওই দেখো দেখতে পাচ্ছ এখান থেকে গেট হয়ে গেছে।
এখন ঠাকুরের ঘরটা শুধু গুছাবো, গুছিয়ে আবার একটু মেশিনে বসবো, তারপরে শোবো। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমায় মনে রেখো। আর হচ্ছে কি বলবো, একটা নতুন কোনো বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, বাই বাই। ঠাকুর ঘরটা ঠাকুর